পাকিস্তান দক্ষিণ এশিয়ার সেই দেশ যেই দেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক টানাপোড়েনে ভুগছে। ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতা, বিদেশি ঋণ সব মিলিয়ে যেন এক গভীর সংকটের নাম পাকিস্তান। তবে সেই গত মে থেকে শুরু হওয়া সময়টা বেশ ভালো পার করছে পাকিস্তান। ভারতকে এই মাসেই নাকানি চুবানি খাইয়েছিল পাকিস্তান। এরপর থেকে ট্রাম্পের সুনজরে রয়েছে, আর প্রতিরক্ষা ক্ষেত্রে শি জিনপিং তো সবসময় যেন ঢাল হয়ে আছে। আর এর মধ্যেই ছড়িয়ে পড়ল এমন এক খবর যাতে পাকিস্তান তো বটেই, রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। আর সেটা হচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তারবেলা এলাকায় নাকি পাওয়া গেছে সোনার ভাণ্ডার, যার মূল্য আনুমানিক ৬০০ বিলিয়ন রুপি, অর্থাৎ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের সমান। সংবাদটি এসেছে জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তানের অফিসিয়াল জরিপ থেকে। তারা জানিয়েছে, সিন্ধু নদী তীরবর্তী খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পাওয়া গেছে প্রায় ৩২.৬ মেট্রিক টন স্বর্ণ, সঙ্গে রূপা ও তামার খনিজ। আর ওই সোনার বাজার মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৭ লাখ কোটি টাকারও বেশি। পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর বলেছেন, সোনার এই মজুদ দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব হবে। খনি উন্নয়নের জন্য দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অবহিত করা হয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেখানে মাত্র ৭ থেকে ৮ বিলিয়ন ডলারে, ঋণের বোঝা ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এমন খবরে যখন ভরে থাকত পত্রিকার হেডলাইনগুলো, সেখানে আক্ষরিক অর্থেই দেশটি কোনো পজিটিভ খবর পেল, যা সরকার ও জনমনে এক নতুন আশার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি সরকার দক্ষভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারে তবে এটি দেশের শিল্প খাত ও বৈদেশিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। অর্থনীতির পাশাপাশি এটা হতে পারে রাজনৈতিক কূটনীতিরও এক নতুন অস্ত্র, যার মাধ্যমে পাকিস্তান আবার কৌশলগত মানচিত্রে নিজেকে আলোচনায় আনতে পারে। এখন প্রশ্ন, কেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ? কারণ পাকিস্তান এখন এক অদ্ভুত ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানে আছে। একদিকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এখনও দেশের প্রধান উন্নয়ন ভরসা। অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক উষ্ণ হয়েছে। ওয়াশিংটন ইসলামাবাদে আবারও নতুন করে বিনিয়োগ ও প্রতিরক্ষা সহায়তা বাড়াচ্ছে। আর ঠিক এই সময়ই স্বর্ণের খবর যেন এক প্রকার গেম চেঞ্জিং কার্ড। চীনের দিক থেকে এটি হতে পারে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে আরও বিনিয়োগের সুযোগ। আর যুক্তরাষ্ট্রের কাছে এটি একটি নতুন রিসোর্স রেস বা খনিজ প্রতিযোগিতার মঞ্চ। অর্থাৎ এটি স্পষ্ট যে পাকিস্তানের এই সোনার খনি হয়তো শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিক সম্পদও হতে চলেছে।